বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম, পটল পোস্ত। তো পটলটাকে প্রথমে ধুয়ে নিয়েছি, তারপরে খোসাগুলোকে সাইড সাইড ছাড়িয়ে নিয়েছি। আর দেখুন এইরকম করে একটু কাট লাগিয়ে দিয়েছি দু সাইডে। তারপরে এর মধ্যে দিয়ে দেব নুন, হলুদের গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। তারপরে এটাকে ভালো করে মাখিয়ে নেব। তারপরে কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি। এবারে এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হচ্ছে। তারপরে দেখুন এটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এটাকে সব আমি তুলে নেব। একটু আঁচটা কম করতে হবে, খুব বেশি আঁচে ভাজা চলবে না, না হলে পুড়ে যাবে। তো পটলগুলোকে সব আমি তুলে নিলাম। প্রথমে পটলগুলোকে তুলে নিলাম। তারপরে আমি এদিকে পোস্তটাকে বেটে নেব। তো আমি 1 চামচের মতো হলুদ সর্ষে দিয়ে দিয়েছি। 2 চামচের মতন পোস্ত দিয়ে দিয়েছি। এরপর কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেব কালো সর্ষে একটু। সর্ষে দিলে পোস্তটা খেতে ভালো লাগে। তারপরে দেখুন এটা আমার পেস্ট তৈরি করা হয়ে যাবে। এরপরে ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেব। তারপরে টমেটোটাকে সব দিয়ে দেব। টমেটোটাকে দিয়ে ভালো করে টমেটোটাকে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা টমেটোটা চলে যায়। দেখুন টমেটোটা আমার ভাজা ভাজা হচ্ছে। এর মধ্যে আমি দিয়ে দেব নুন আন্দাজ মতো, একটু হলুদ দেব, হলুদ বেশি দেব না। এরপর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। তারপরে খুব ভালো করে এটাকে ভেজে নেব। তারপরে আমি এর মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দেব। পোস্ত বাটাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। এরপর আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো। বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। তারপরে নাড়াচাড়া করে নিচ্ছি।